বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। আজকের এই রেকর্ডিংটাতে ইনশাআল্লাহ আমি একটা ক্লাস করছি, যে ক্লাসটা হচ্ছে আকীদা সম্পর্কিত, এবং এই ক্লাসে যে বইটা কভার করা হচ্ছে তা একজন বিখ্যাত হানাফি মাযহাবের আলেম তার লেখা বিখ্যাত একটা আকীদার বই, যে বইটার নাম হচ্ছে আকীদা আত-তাহাউইয়া। তো এই বইটার মধ্যে সুন্নি মুসলিম বা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, তাদের আকীদা বা বিশ্বাসের গুরুত্বপূর্ণ মূল বিষয় যেগুলো, এই বিষয়গুলো নিয়ে উনি আলোকপাত করেছেন বা আলোচনা করেছেন, যেটা প্রত্যেকটা মুসলিমের জানা আবশ্যক। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তৌহিদ, যেটা কিতাবের শুরুর দিকে চলে আসছে। আমি শুধু ওই সম্পর্কিত বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এটা দীর্ঘ একটা ক্লাস, সবগুলো হয়তো ট্রান্সলেট করা সম্ভব না। তো যাই হোক, মূল বিষয়ে যাওয়ার আগে বইটার লেখক পরিচিতি এবং মূল ভিত্তিটা নিয়ে একটু কথা বলবো, তারপরে তৌহিদের বিষয়বস্তুতে চলে যাব। তো বইটির নাম হচ্ছে আকীদা আত-তাহাউইয়া, এবং এটা লেখা ইমাম আবু জাফর ইবন আহমদ ইবন মোহাম্মদ আয-যাহাবি, যিনি মিশরের একজন বিশিষ্ট সুন্নি আলেম। উনি মিশরের লোক ছিলেন, এবং ওনার বাবা এবং মা তারা ছিল শাফি মাযহাবের লোক, ইমাম শাফির অনুসারী। কিন্তু উনিও শুরুর দিকে ইমাম শাফির অনুসারী ছিলেন। পরবর্তীতে উনি মতামত পরিবর্তন করে ইমাম আবু হানিফার মতামতটাকে প্রায়োরিটি দিতেন, অগ্রাধিকার দিতেন, এবং যার জন্য উনি পরবর্তীতে হানাফি মাযহাবের একজন বড় ফকিহ এবং আলেম হিসেবে তিনি পরিচিত হন। তো তিনি মারা যান হচ্ছে 321 হিজরি। রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার 321 বছর পরে উনি মারা যান, যেটা হচ্ছে ইংরেজিতে 933 খ্রিস্টাব্দ, 933 AD। যাই হোক, ওনার আকীদার বিখ্যাত বইগুলোর মধ্যে এই বইটা একটা, যেটা আকীদা আত-তাহাউইয়া নামে পরিচিত, যেখানে সুন্নি ইসলামের মৌলিক বিষয়বস্তু সম্বন্ধে সংক্ষিপ্ত ও ব্যাপকভাবে উনি আলোচনা করেছেন। তাহলে শুরুতে উনি যে কথাটা বলছেন, যে বইটা কার জন্য বা কার বিশ্বাস কি জন্য লেখা, সেই ক্ষেত্রে উনি একটা খুব সংক্ষিপ্ত একটা প্যারাগ্রাফ বইটার শুরুর দিকে উনি উল্লেখ করেছেন, যে প্যারাগ্রাফটা আরবিতে এবং ইংরেজিতে 3 ভাষায় আমি এখানে দিয়ে দিছি। উনি বলতেছে, হাদা যিকরু বায়ান ইতিকাদি আহলে সুন্নতি ওয়াল জামাআহ। তো এই বিষয়টা হচ্ছে, এই যিকরু বায়ান, এই যে বর্ণনা আমি করব, সেটা হচ্ছে ইতিকাদ বা আকীদা। কার আকীদা, কার বিশ্বাস, সেটা হচ্ছে আহলে সুন্নতি ওয়াল জামাআহ। এবং তিনি আরও যে কথাটা বলছেন, যে কি এটা কার অনুসারে আহলে সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস, এটা কার মতামত অনুসারে। উনি বলছে এই দিনের যারা ফকিহ, এই মাযহাবের ফকিহ, মানে যারা ফিকহ সংক্রান্ত স্কলার, তাদের মতামত অনুযায়ী। এটা ওনার নিজস্ব মত না। উনি যেটা এখানে বোঝানোর চেষ্টা করতেছেন, যে এই বইটায় যা বলা হয়েছে এটা আমার নিজস্ব মত না, আমার আগে যারা আলেম আসছে, এই দিনের যারা বিখ্যাত আলেম, ফিক মানে গভীর জ্ঞান যাদের কাছে আছে, তাদের মতামত, তাদের মতে আহলে সুন্নাতি ওয়াল জামার বিশ্বাস হচ্ছে এই বিশ্বাস, যেই বিশ্বাসটা আমি এই বইয়ের মধ্যে একটু পরে উল্লেখ করব। তো পরবর্তীতে উনি দু একটা নামও বলেন। তার মধ্যে প্রথম নাম যেটা আসছেন, উনি বলছেন যে আবু হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল কুফি। উনি আবু হানিফা ছিলেন কুফার লোক, ওই জন্য কুফি এলাকা, এই জন্য কিন্তু ওনার নাম হচ্ছে, ওনার পুরো নাম আবু হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল কুফি। তার বিখ্যাত দুইজন সুপরিচিত ছাত্র ছিল, যারা নিজেরাও অনেক বড় স্কলার এবং ইমাম। তার মধ্যে একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ, আর একজন হচ্ছে ইমাম আশ-শাইবানি। ওকে, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন আল হাসান আশ-শাইবানি তার পুরো নাম। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক, তাদের আল্লাহ রহমত বরকত তাদের উপরে নাজির হোক, তাদের খেদমতের কারণে এই দিনের। তো এই 3 জন বিখ্যাত ইমামের কথা উনি উল্লেখ করলেন শুরুতেই, যে এই বইয়ের কথাগুলো আমার নিজস্ব মতামত না, আমার ফিলোসফি না,
এটা হচ্ছে এই দিনের যারা ফকি, বিখ্যাত ফকি, যেমন 4 মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা এবং তার উল্লেখযোগ্য 2 ছাত্র যারা নিজেরাও যে বললাম যে ইমাম, তাদের একই মতামত, তাদের সবার একই মতামত। এবং উনিও যিনি লিখছেন এই বইটা, ইমাম আত-তাহাউই, তারও একই মতামত, যেহেতু উনি হানাফি ফিকের একজন ইমাম। সো এই আকীদার বিষয়ে আরও অন্যান্য ইমামও বই লিখে গেছেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, এদেরও নিজস্ব বই আকীদা, সুন্নি আকীদার উপরে আছেন, এবং এই বইগুলোর বিষয়বস্তু সবই একমত। এই বিষয়বস্তুতে যে বিষয়বস্তুর বই আলোচনা করা হয়েছে তার সবগুলো বিষয়বস্তুই একমত। শুধু একটা বিষয় ইমাম আবু হানিফা বাকি 3 জন ইমামের সাথে একটু মতপার্থক্য আছে, যেটা আমি এই মুহূর্তে এই লেকচারে আনতে চাচ্ছি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় ওই বিষয়ে আলাপ করব। তো 2টা বিষয় আমি জাস্ট একটু শর্ট ব্যাখ্যা করতে চাচ্ছি, কারণ এটা গুরুত্বপূর্ণ। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, তার মধ্যে ইতিকাদ, যেটা লাল কালারে হাইলাইট করা, এবং দ্বিতীয় শব্দটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই 2টা বিষয়বস্তুর উপরে বইটাতে 2টা শব্দের অর্থ কি। তো প্রথম যেই শব্দটা, এটা হচ্ছে আকীদা। আকীদা হচ্ছে ইতিকাদ, এমন একটা বিশ্বাস যা আমাদের অন্তরে দৃঢ়ভাবে, শক্তভাবে বেঁধে রাখা বা স্থির হয়ে গেছে, যেটা এই যে এমনভাবে বাঁধা, এত শক্ত করে বাঁধা যে বাঁধনটা খুলে আসার কোনো সম্ভাবনা নাই। যদি খুলে আসে তাহলে বিপদ। এটাই হলো আকীদা, একটা মানুষের মনের ভিতরে শক্তভাবে সার্টেন একটা বিশ্বাস, এমন একটা বিশ্বাস যে বিশ্বাসটা কখনো চেঞ্জ হবার নয়। এই টাইপের বিশ্বাসটাকেই আকীদা বলা হয়। তো আকীদা শব্দটা ভিতরে কি অন্তর্ভুক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যে ওহী আমাদের অবতীর্ণ হয়েছে, ওহী হচ্ছে 2 প্রকার। একটা হলো আল কোরআন, যেটা আল্লাহর সরাসরি আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা। আর একটা ওহী হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত পাঠানো হয়েছে, যেটা হলো হাদিস। হাদিস হচ্ছে এটা আল্লাহর বক্তব্য না, কিন্তু আল্লাহর তরফ থেকে যে ইনস্ট্রাকশনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসছে, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষায় আমাদের কাছে আসছে, যেগুলোকে আমরা হাদিস বলি। এবং হাদিস হচ্ছে 3 টাইপের জিনিস। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, উনি যে কাজগুলো করছেন, অথবা ওনার সামনে কোনো কিছু করা হয়েছে, বলা হয়েছে, উনি এটার প্রতিবাদ করেন নাই, বা তার মানে হচ্ছে উনি যে জিনিসগুলোর স্বীকৃতি বা অনুমতি দিচ্ছেন। এই 3 টাইপের জিনিস হচ্ছে হাদিসের অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহর তরফ থেকে আসছে, এগুলো ওনার নিজের বক্তব্য না বা নিজের সিদ্ধান্ত না। যে জিনিসটা অনেকের মধ্যে একটু কনফিউশন বা একটু কনফিউশনের কাজ করে অনেক সময়, যে হাদিসটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো জিনিসপত্র কিনা। না, কারণ আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিজের হাওয়া, নিজের পছন্দ, নিজের ইচ্ছা থেকে কোনো কিছু বলে না। আমরা শুধুমাত্র তার উপরে ওহী যখন নাজিল করি, ওহী হিসাবে যা অবতীর্ণ করি, সেটাই সে তোমাদের কাছে বলে। সো এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ওনার যেই বিধিনিষেধ হাদিসে আসছে, এই বিধিনিষেধগুলো উনি নিজে এগুলো ক্রিয়েট করেন নাই। আকীদার বিষয়গুলো 2টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে সত্য সংবাদ বা আখবার, ট্রুথ বা রিপোর্টস। সত্য সংবাদ, যে বিষয়গুলো, ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে, সেগুলো সত্য ঘটনা বা আখবার, খবর হিসাবে আসছে, রিপোর্টস হিসাবে আসছে। আর দ্বিতীয় ভাগ হচ্ছে বিধান বা আহকাম, রুলিংস, যেগুলো আদেশ, নিষেধ, বিধি নিষেধ ইত্যাদি ইত্যাদি। সো এই 2 ভাগ একত্রিত করলে এই বিষয়গুলো, এটা হচ্ছে আকীদার অন্তর্ভুক্ত। তার প্রমাণ কি? এটা কোরআনে আল্লাহ নিজেই বলছেন। আল আনামের 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। আপনার রবের বাণী সত্য এবং ন্যায়। এই 2টা বিষয়বস্তুর মাধ্যমে কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে, কমপ্লিট। মানে কোরআন হচ্ছে কমপ্লিট, তার মধ্যে 2 টাইপের জিনিস আছে। তার মধ্যে একটা হচ্ছে সত্য, যেটা
সংবাদ বা খবর বা ইনফরমেশন হিসেবে আমাদের কাছে আসছে, যেমন বিভিন্ন নবী রাসূলের সাথে কি হয়েছে, অথবা অদৃশ্যের গায়েবী বিষয়গুলো, যে ফেরেশতা আছে, বিভিন্ন ফেরেশতা যেমন জিবরাইল আলাইহিস সালাম আসে, তারপরে বিভিন্ন কাজে বিভিন্ন ফেরেশতা নিয়োজিত আছে, আল্লাহর গুণাগুণ সম্পর্কে, যে আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম, আল্লাহ যা রহমান আর রহিম আল করিম, আল্লাহ যে তার আরশে আছেন, আল্লাহ যে সব কিছুর নিয়ন্ত্রণে আছেন, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো যেগুলো গায়েবের, সম্পূর্ণ গায়েবের বিষয়, যেগুলো আমাদের জানা কোনো সম্ভব না। তারপরে কদরের বিষয়গুলো, যে আল্লাহ সব কিছু নীতি নির্ধারণ করে রাখছেন পূর্ব নির্ধারণ থেকে। তারপরে যে আগে পূর্ববর্তী নবী রাসূলগুলো আসছে যাদেরকে আমরা দেখি নাই, যে কিতাবগুলো আসছে, তো এই বিষয়গুলো হচ্ছে প্রথম ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যে সত্য সংবাদ বা ইনফরমেশন, রিপোর্টস, আখবার। আর দ্বিতীয় টাইপের জিনিস কোরআনে যেটা আসছে, কোরআন এবং হাদিসে, সেটা হলো জাস্টিস বা ন্যায় সংক্রান্ত, যেটা এই একই আয়াতের মধ্যে দুটো বিষয় চলে আসছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেটা প্রত্যেকবার খুতবার শেষে, খুতবার ঠিক জুমা খুতবা শেষ হওয়ার আগে অধিকাংশ মসজিদে ইমামরা এই আয়াতটা রিসাইট করে, এই আয়াতটা তারা তেলাওয়াত করে। সেটা আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, যেটা বলছে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কিসের আদেশ করতেছে? ন্যায় বিচার। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছে কিসের? ন্যায় বিচার, অনুগ্রহ, যেটা হচ্ছে আদল হচ্ছে ন্যায় বিচার, এহসান হচ্ছে অনুগ্রহ, ইতা'i যিল কুরবা নিকট আত্মীয়দের প্রতি উদারতার নির্দেশ দেন। আল্লাহ এই আয়াতে পরিষ্কারভাবে বলতেছে যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এবং এটা একটা অর্ডার, এটা কোনো করলেও পারো না করলেও পারো এই টাইপের না। এবং আয়াতের শেষ অংশে আরও বলা হচ্ছে যে তিনি কিসের থেকে নিষেধ করতেছে? দুইটা জিনিস, একটা আদেশ করতেছেন, একটা নিষেধ করতেছে। অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমা লঙ্ঘন থেকে নিষেধ করছেন। এটাও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অংশ। ন্যায় বিচারের ফলাফলই হচ্ছে এই অশ্লীলতা এবং মন্দ কাজ এবং সীমা লঙ্ঘন থেকে, যেমন অন্যের হক নষ্ট করা, মানুষের সাথে মিথ্যা কথা বলা, ইত্যাদি ইত্যাদি, দুর্ব্যবহার করা, এগুলো সবই এর অন্তর্ভুক্ত। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আদেশ দিচ্ছেন, এবং এটা স্ট্রং করার জন্য যে এর অপোজিটগুলো না করতে বলতেছেন, যেটা ন্যায় বিচারের বেসিক্যালি ফলাফল। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, জিনিসটা একটু অনেক স্ট্রং, যেখানে তোমার কনফিউশনের কোনো স্কোপ নাই, যে আমি সত্য কথা বলবা শুধু বললাম, তো সে তো বলতে পারে তুমি সত্য কথা বলতে বলছো, মিথ্যা কথা বলতে তো নিষেধ করো নাই। একটা গ্যাপ থেকে যায়, এমন একটা স্টেটমেন্ট, এখানে কোনো গ্যাপ নাই এই জায়গার মধ্যে। সো আকিদার বিষয়গুলোর মধ্যে যে অদৃশ্যের গায়েবের বিষয়ে আল্লাহ যে জিনিসগুলো আমাদেরকে জানাইছেন, এবং যেই অর্ডারগুলো কোরআনে আসছে, সেগুলো ন্যায় বিচার সংক্রান্ত সবগুলো। এই জন্য এতে ন্যায় হিসাবে, জাস্টিস হিসাবে এই শব্দটা আল্লাহ উল্লেখ করছেন, যেটা কোরআন আসছে। এই দুইটার কম্বিনেশন হচ্ছে আকিদা। এই দুইটার যখন একত্রিত করা হয় তখন এই দুটো আকিদা। এবং ন্যায় বিচার আসলে ইসলামের তিনটা লেভেলের হয়, তিনটা স্তর আছে আমাদের। সেই স্তরটা হচ্ছে, 1 নম্বর আল্লাহর প্রতি ন্যায় বিচার, হ্যাঁ, আল্লাহর প্রতি ন্যায় বিচার। 2 নম্বর হলো নিজের প্রতি বা নিজের নফসের প্রতি ন্যায় বিচার, এবং 3 নম্বর হচ্ছে বাদ বাকি সৃষ্টির প্রতি, মখলুকের প্রতি ন্যায় বিচার। হ্যাঁ, তো এই কোরআনের যত আদেশ নিষেধ যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে এই সবগুলো এই তিনটা ক্যাটাগরি কোনো একটা ক্যাটাগরিতে ফিট হবে। পুরো ইসলামটাই আসছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। যেমন আল্লাহর প্রতি ন্যায় বিচার, তাহলে কীভাবে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, একমাত্র তার ইবাদত আমরা করব, এইটাই ন্যায়। হ্যাঁ, এখন আমার যদি একটা ড্রাইভার থাকে, তাকে আমি বেতন দিয়ে রাখি ফুল টাইম, আর সে ডিউটি করবে, আর পাশের বাসায় যে সে তার মালিকের প্রতি ন্যায় বিচার করতেছে না, সে বেইনসাফ করতেছে, যেটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, যেটা আমরা খুব সহজ। সেক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি না যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, সব কিছু দিচ্ছেন, সব কিছুই করতেছেন, অথচ আমরা তার ইবাদতের ক্ষেত্রে গাফেল। হ্যাঁ, আল্লাহর প্রতি আমরা ন্যায় করতেছি না। আর নিজের প্রতি ন্যায় বিচার, এটাও ইসলাম একটা গুরুত্বপূর্ণ, যে নিজের নফসকে কষ্ট না দেওয়া, নফসের প্রতি অন্যায় না করা। ইভেনচুয়ালি আমাদের কার্যকলাপ, খারাপ কার্যের জন্য শাস্তি হবে আমাদের, যাতে আমার শরীরটা শাস্তি না পায়,
অথবা এমন একটা কিছু সেবন করা যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর, যেটা ইসলামী নিষেধ, যেমন সিগারেট খাওয়া বা কোনো অ্যাডিকটিভ মদ গাঁজা ইত্যাদি সেবন করা, ড্রাগ নেওয়া, এগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর। তো সেক্ষেত্রে আমি আমার শরীরের প্রতি অন্যায় করতেছি, অন্যায় করতেছি। তো অন্যায় শরীরের প্রতি, নিজের প্রতি অন্যায় বিভিন্নভাবে মানুষ করে, এবং যেটা আমরা অনেক সময় এটা বিখ্যাত দোয়ার মধ্যে এটা আমরা বলি, জালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এ আল্লাহ, আমি নিজের নফসের প্রতি জুলুম করছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া অন্য কেউ মাফ করার ক্ষমতা রাখে না। সো এই দোয়ার মধ্যে আমরা পরিষ্কারভাবে বলতেছি যে আমরা নিজের নফসের প্রতি আমরা জুলুম করতেছি গুনার মাধ্যমে, সীমা লঙ্ঘনের মাধ্যমে। আর সৃষ্টির বাদ বাকি আসলে সব কিছুই সৃষ্টির প্রতি ন্যায় বিচার। তার মধ্যে পড়ে বাবা মার সাথে সুসম্পর্ক, বাবা মার সাথে দায়িত্ব পালন করা, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রাখা, প্রতিবেশীর প্রতি সম্পর্ক রাখা। ইনফ্যাক্ট প্রতিবেশীর হক এত বেশি যে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর হক নিয়ে বলতেছিলেন যে প্রতিবেশীর কত হক একজন আরেকজনের উপরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, পরবর্তীতে সাহাবাদেরকে যখন বলতেছিলেন ঘটনাটা, তখন বলতেছিলেন যে আমি ভয় পাচ্ছিলাম, আমি অনেক ভয় পাচ্ছিলাম যে হয়তো প্রতিবেশীকে আল্লাহ তোমার ওয়ারিস করে দিবে, যে তুমি মারা গেলে যে সম্পদের ভাগ বন্টন হয়, হয়তো তার বলবে যে তাদেরকেও কিছু ভাগ দিবা। সো প্রতিবেশীর হক এত বেশি। আহলে সুন্নাহ ওয়াল জামা, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামা। আহলে সুন্নাতি ওয়াল জামা হচ্ছে তারা যারা সুন্নতকে আঁকড়ে ধরেন এবং তার উপরে ঐক্যবদ্ধ থাকেন। এখন বিভিন্ন লোকজন আছে ইসলামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মত ৭৩টা গ্রুপে ভাগ হবে, ৭৩টা ভাগে ভাগ হবে। খ্রিস্টানরা ৭২টা ভাগে ভাগ হয়েছে, আমার উম্মত হবে ৭৩ ভাগে ভাগ। তার মধ্যে একটা ভাগ শুধু বেহেশতে প্রবেশ করবে, আর বাকি ৭২টা ভাগ প্রবেশ করবে জাহান্নামের আগুনে। সুবহানাল্লাহ। কে বলছে? আমার উম্মত, মানে আজকে যারা আমরা নিজেদেরকে 2 বিলিয়নের কাছাকাছি যারা মুসলিম হিসেবে দাবি করি, তাদের মধ্যে ৭২টা ভাগ প্রবেশ করবে জাহান্নামে, আর একটা ভাগ প্রবেশ করবে বেহেশতে। সো আমরা যদি রেশিও ক্যালকুলেট করি, তাহলে বেহেশতে যারা প্রবেশ করবে তাদের সংখ্যা খুবই কম, খুবই কম। 1কে ৭২ দিয়ে ভাগ করলে তাহলে 1 ডিভাইড বাই ৭২ যেটা আসে সেটা। তাহলে এই একটা গ্রুপ কারা? তখন সাহাবারা জিজ্ঞেস করলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা গ্রুপ যারা প্রবেশ করবে বেহেশতে, তারা কারা? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই গ্রুপটার মধ্যে আমি আছি এবং যেই গ্রুপে আমার সাহাবারা আছে, এবং আসহাবি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নাই, উনি মারা গেছেন, এবং তার সাহাবারাও জীবিত নাই, তাবিঈনরা জীবিত নাই, 4 ইমামের কোনো ইমামও জীবিত নাই। আমরা 1448 বছর পার হয়ে আসছে হিজরতের। তাহলে এই গ্রুপ কি আর নাই? না, এই গ্রুপ এখনও বর্তমানে বিদ্যমান আছে, এবং এই গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতের একটা গ্রুপ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। যাহিরিনা আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। এরা হচ্ছে তায়েফাতুল মানসুরা, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত গ্রুপ, এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এরা ফিজিক্যালভাবে, শারীরিকভাবে একত্রিত গ্রুপ না। যেমন একটা রুমের মধ্যে অনেকজন থাকলে একটা গ্রুপ হয়, মিছিল মিটিংয়ে একটা গ্রুপ হয়, এই টাইপের গ্রুপ এরা না। এরা হচ্ছে বিশ্বাসের দিক থেকে একত্রিত। সো কোনো এমনও হতে পারে যে একটা জায়গায় আহলে সুন্নাতের কোনো লোক নাই, একটা শহরে আহলে সুন্নতের একজনও নাই। আরেকটা হতে পারে যে আহলে সুন্নতের 2জন লোক আছে, বা আরেকজন এমন হতে পারে যে আহলে সুন্নতের একজন মানুষ আছে, সে একাই হচ্ছে জামাত। সাধারণত বহু বচন, মানে একাধিক মানুষ, কিন্তু সে একাই জামাত। যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে উল্লেখ করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই হচ্ছে একটা উম্মত হচ্ছে জাতি, সে একাই একটা উম্মত। এইরকম আহলে সুন্নতের জামা, এদের লোক বিভিন্ন জায়গায় পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আছে এরা, কিন্তু এরা বিশ্বাসের দিক থেকে জামাত, আর কি বিশ্বাসের দিক থেকে এরা গ্রুপ, কিন্তু শারীরিকভাবে না। যেমন অনেকে ভুল করে যে তবলিগের জামাতের তবলিগ, জামাতের তবলিগ আহলে সুন্নাতুল জামা না। এটার বয়স মাত্র 100 থেকে 150 বছর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার প্রায় 1300 বছর পরে এই গ্রুপের
আবির্ভাব হয়েছে। সো এটা আহলে সুন্নাত জামাত না। তবলিগের জামাত ইজ ডিফারেন্ট জামাত, তারা সুন্নি কিন্তু তারা আহলে সুন্নাত ওয়াল জামা যে গ্রুপটার কথা এখানে বলা হচ্ছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাহাবারা বলছেন, তারা এই গ্রুপ না। তারা সুন্নতকে আঁকড়ে ধরেন এবং তারা জামাত বলা হওয়ার কারণ হচ্ছে, গ্রুপ বলা হওয়ার কারণ তারা সুন্নতের অনুসরণে ঐক্যবদ্ধ। তারা একটা গ্রুপ, সেই গ্রুপটা মানসিকভাবে একটা গ্রুপ, মানে তারা একই ফিলোসফি তারা ফলো করে। যাই হোক, এখন বইয়ের মূল বিষয়বস্তু। বইয়ের প্রথম 4টা লাইন আমি নিব, যার মধ্যে ইনশাআল্লাহ এটি প্রথম লেকচার, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় 3টা লেকচার তৈরি করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে মূল বিষয়, 3টার মূল বিষয়বস্তু হচ্ছে তৌহিদ বা আল্লাহর একত্ববাদ। কারণ এই বইয়ের শুরুতেই উনি শুরু করেছেন তৌহিদ বা আল্লাহর একত্ববাদ। আর আল্লাহর একত্ববাদ হচ্ছে আমাদের ইসলামে যত নলেজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নলেজ এবং সবচেয়ে আবশ্যক নলেজ, যেটা প্রত্যেকটা মুসলমানের জানা ফরজ বা ওয়াজিব। ইমাম ওয়াহাবি উনি যেটা বলছেন প্রথম সব লাইন, প্রথম এই বইটা হচ্ছে ঠিক প্যারাগ্রাফ আকারে লেখা না, এটা লাইন বাই লাইন 1 2 3 4 এভাবে প্রায় 80টা বা 100টা লাইন। বইটা খুব ছোট একটা বই, 100টা লাইনের মতো আছে। এই বইটা এই জন্য ব্যাখ্যা করার প্রয়োজন, যে বইটা কোনো কোয়ালিফাইড স্কলারের সাথে পড়তে হয়। আমি একজনের সাথে স্টাডি করতেছি বইটা, যিনি কোয়ালিফাইড এই বইটা পড়ানোর জন্য।